হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই যে আবার আপনাদের জন্য একটা রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম। এই যে দেখেন, আমি এদিকে নিয়ে নিছি মুরগি। এটা হচ্ছে দেশি মুরগি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিলাম। এই যে এটা কিন্তু অনেক বড় একটা দেশি মুরগি। তো আর এই যে এদিকে আমি আলুগুলা খোসা ছেড়ে নিচ্ছি, সিদ্ধ করে রাখা আলু। আর এদিকে নিয়ে নিচ্ছি পেঁয়াজ, রসুন, আদা। তো এই যে এখন আমি পেঁয়াজগুলো চেঁচে নিচ্ছি। আর এই যে এদিকে নারকেলটাও ছুলে নিয়ে ওখানে একটা পাশ পাইছি। আর এই যে এখন মুরগিতে দেওয়ার জন্য নারকেলগুলা ছোট ছোট করে নিছি। আর এই যে এদিকে মশলা নিয়ে নিছি, লাল মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, লবঙ্গ, দালচিনি, এলাচ, পেঁয়াজ, রসুন সব ধরনের মশলা নিয়ে নিয়েছি। তো এই যে এদিকে চুলার মধ্যে কড়াইটা দিয়ে তেলটা দিয়ে দিচ্ছি। আর এই যে এখন আমি মশলাগুলো দিব এখন মাংসতে দেওয়ার জন্য। আলু আর নারকেলগুলো নিচে দিয়ে পরিষ্কার করে। তো এখন তেলটা গরম হয়ে গেছে, প্রথমে দিয়ে দিচ্ছি রসুন বাটা, তো দিয়ে দিচ্ছি আদা বাটা। তো এগুলো দিয়ে প্রথমে একটু ভেজে নেব, তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, যেগুলো দেখুন দিয়ে দিচ্ছি তেজপাতা। এগুলো দেওয়ার পর ভালো করে লাড়াচাড়া করে ভেজে নিব পেঁয়াজ, রসুন, আদা এগুলা। এই যে দেখেন আমি এখন এগুলো ভেজে নিয়ে মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে সব ধরনের মশলা আছে। তো মশলাগুলো দিয়েও আমি এখন এগুলা ভালো করে লাড়াচাড়া করে দিচ্ছি। তো মশলাটা যেন পুড়ে না যায়, তাই হালকা পরিমাণ পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব। এই যে দেখেন মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি কাঁচামরিচ বাটাও দিছি। আর এই যে দেখেন এদিকে আমার মশলাটা কষানো হয়ে গেছে। আমি এখন এই যে মুরগির মাংসগুলো দিয়ে দিব। এই যে ধুয়ে পরিষ্কার করে রাখা দেশি মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি। মুরগিটা কিন্তু অনেক বড়, ওইটা আপনাদেরকে দেখানো হয় নাই। তো এই যে আমি এখন এগুলা ভালো করে লাড়াচাড়া করে দিচ্ছি। লেগ পিসটা দেখে আপনারা অবশ্যই বুঝতে পারছেন মুরগিটা কত বড়। তো আমি এখানে আবার একটু পানি দিয়ে দিচ্ছি যাতে এগুলা ভালো করে সিদ্ধ হয়। এই যে দেখেন মুরগির মাংসগুলা সিদ্ধ হয়ে আসছে। তো আমি এখন একটু লাড়াচাড়া করে দিচ্ছি যাতে লেগে না যায়। আর সাথে আলু আর নারকেলটাও দিয়ে দিচ্ছি। এই যে এগুলা দিয়েও আমি আবার কষিয়ে নিছি। এই যে দেখেন এগুলা দেওয়ার পর আবারও বলক চলে আসছে। এই যে দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর এই যে তো আমি এখন ডেক্সিটা নামিয়ে ফেলবো। এই যে অবশেষে ডেক্সিটা নামিয়ে নিয়ে আসছে। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। তো দেখেন কালারটা অনেক সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আমার আজকের রেসিপিটা এতটুকুই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।